ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা লসাগু ও গসাগু এলসিএম ও এইচসিএফ এর উপর কতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এই লসাগু এবং গসাগুর যে গাণিতিক ধারণা, যেটা আমাদের বহু অঙ্ক সমস্যা সমাধান করতে কাজে লাগে, সেই জন্য আজকে বিশেষ কতগুলো সংখ্যার লসাগু এবং গসাগু আমরা কীভাবে বের করব সেইগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও এলসিএম ও এইচসিএফের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাও আজকে আমরা আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমরা জেনে নিই যে লসাগু এবং গসাগু তার সম্পূর্ণ নাম কি। তোমরা তো অনেকেই জানো যে লসাগু এর পূর্ণ ফর্ম বা পূর্ণ আকার হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর ইংলিশ ফর্ম হচ্ছে এলসিএম, বলা হয় লিস্ট কমন মাল্টিপল। এবং গসাগু এর পূর্ণ আকার হলো গ ফর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? উৎপাদক, ফ্যাক্টর। তাহলে এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই এইচসিএফকে অনেক সময় জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইসারও বলা হয়। তো আমরা আমাদের প্রথম যে ফর্মুলা, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। দুটো প্রাইম নাম্বার তাদের এলসিএম কী হবে? তাহলে এলসিএম অফ টু প্রাইমস। প্রাইমস মানে কি? মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার এলসিএম, লসাগু, হবে মৌলিক সংখ্যা দুটির গুণফল। মৌলিক সংখ্যা দুটির গুণফল। এবং এইচসিএফ অফ টু প্রাইমস কি হবে? 1। উদাহরণ নেওয়া যাক। ধরো এলসিএম অফ 2 এবং 3। 2 এবং 3-এর লসাগু কত হয়? 2 × 3 = 6। এবং এইচসিএফ অফ 2 আর 3 কত হচ্ছে? 1। তাহলে যে কোনো দুটি মৌলিক সংখ্যার
লসাগু হচ্ছে মৌলিক সংখ্যা দুটির গুণফল এবং যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু কী হবে? সংখ্যা দুটি এই 1। 2 নম্বর আলোচনা করব যে এলসিএম অফ কোপ্রাইমস। কোপ্রাইমসের বাংলা কি? পরস্পর মৌলিক। কোপ্রাইমকে অনেক সময় বলা হয় প্রাইম টু ইচ আদার। তো কোপ্রাইম কাদের বলা হবে? না, যে দুটি সংখ্যার মধ্যে কেবলমাত্র একই হচ্ছে কমন ফ্যাক্টর। যেমন ধরো, যেমন 4 এবং 9। 4 এবং 9, 4-এর উৎপাদক কারা? 2, 2, 1, আর 9-এর 3, 3, 1। তাহলে দেখো, এই 1 হচ্ছে একমাত্র কমন। তাহলে এই ধরনের সংখ্যাকে বলা হয় পরস্পর মৌলিক বা কোপ্রাইম। কোপ্রাইম হওয়ার জন্য কিন্তু তাদের প্রাইম হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু অনেকেরই ভুল ধারণা থাকে যে একমাত্র যারা প্রাইম তারাই পরস্পর মৌলিক, তা নয় কিন্তু। যেমন 4ও মৌলিক নয়, 9ও মৌলিক নয়, কিন্তু 4 এবং 9 এটা কিন্তু পরস্পর মৌলিক বা কোপ্রাইমস। তাহলে এরকম যদি পরস্পর মৌলিক দুটি সংখ্যা, তাদের এলসিএম কী হবে? না, তাদের প্রোডাক্ট, গুণফল, প্রোডাক্ট অফ কোপ্রাইমস। এবং HCF হচ্ছে 1। দেখতে পাচ্ছি হাইয়েস্ট কমন যে ফ্যাক্টর সেটা কিন্তু হচ্ছে 1। অনেক সময় এই পরস্পর মৌলিকের যে সংজ্ঞা, এও বলা হয় যে সেই দুটি সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক বলবো যাদের গসাগু বা HCF হচ্ছে 1। তাহলে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে এলসিএম অফ 4 and 9 কত হচ্ছে? 4 into 9 সমান হচ্ছে 36, and HCF of 4 and 9 হচ্ছে 1। এবার আমাদের নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার বা পরপর দুটি সংখ্যা, পরপর দুটি সংখ্যা, তাদের লসাগু এবং গসাগু কী হবে? এটা আমাদের মনে রাখতে হবে যে কনজিকিউটিভ নাম্বারস আর কোপ্রাইম নাম্বারস। তাহলে এনি টু কনজিকিউটিভ নাম্বারস আর কোপ্রাইমস। তাহলে কোপ্রাইমসের যা বা পরস্পর মৌলিকের যা ধর্ম এলসিএম এবং এইচসিএমের ক্ষেত্রে, কনজিকিউটিভ নাম্বার ক্ষেত্রে তাই হবে কিন্তু। তাহলে কী হবে? যে এলসিএম অফ 2 কনজিকিউটিভস কী হবে? তাদের প্রোডাক্টস, তাদের গুণফল। এবং HCF অফ 2 কনজিকিউটিভস কী হবে? না, 1। যেমন ধরো এনি সংখ্যা n, তার পরের সংখ্যা কত হবে? n+1। তাহলে এলসিএম অফ n and n+1, LCM of n and n+1 equals to n into n+1, and HCF
of n and n plus 1 is equals to 1, ঠিক আছে, ফর এনি n, যে কোনো পূর্ণ সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যা তাদের এলসিএম হবে তাদের গুণফল এবং তাদের এইচসিএফ হবে 1। এবার আমরা আলোচনা করব কনজিকিউটিভ অড, পরপর দুটি বিজোড় সংখ্যার তাদের এলসিএম এবং এইচসিএফ কী হবে। ঠিক আছে, দেখো এন যদি বিজোড় হয়, এন যদি বিজোড় হয় তাহলে এর পরবর্তী বিজোড় কী হবে না n প্লাস 2। তাহলে মনে রাখতে হবে যে এলসিএম লসাগু n and n প্লাস 2 ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 2, এবং এদের গসাগু HCF of n and n প্লাস 2 ইকুয়ালস টু 1। যেমন আমরা যদি উদাহরণ নিই যে এলসিএম অফ 5 and 7, 5 এবং 7 পরপর দুটি বিজোড় সংখ্যা, তা কত হবে না 5 ইন্টু 7, এবং এদের এইচসিএফ হচ্ছে 1। তাহলে পরপর দুটি বিজোড় সংখ্যার লসাগু এলসিএম হচ্ছে তাদের গুণফল এবং পরপর দুটি বিজোড় সংখ্যার এইচসিএফ হচ্ছে 1। এবার আলোচনা করব কনজিকিউটিভ ইভেন নাম্বারস, পরপর দুটি জোড় সংখ্যার লসাগু এবং গসাগু কী হবে। মনে করি উদাহরণ নিই, মনে করি তাহলে একটা জোড় সংখ্যা হলো 2n। আমরা জানি যে কোনো জোড় সংখ্যাকে আমরা 2n ফর্মে লিখতে পারি, তাহলে এর পরবর্তী জোড় কত হবে 2n প্লাস 2। এখন লক্ষ্য করে দেখো এই যে 2n এর মানে কি 2 ইন্টু n, এবং 2n প্লাস 2 কী হবে 2 ইন্টু n প্লাস 1। তাহলে বুঝতেই পারছো যে n ইয়ার n প্লাস 1 এটা কি পরপর দুটি কিন্তু সংখ্যা, তাই না। তাহলে n আর n প্লাস 1-এর যে এলসিএম সেটা কি n ইন্টু n প্লাস 1, আর এদের মধ্যে কমনকে থাকছে 2। তাহলে এলসিএম অফ 2n and 2n প্লাস 2 কত হবে 2 ইন্টু n ইন্টু n প্লাস 1। তাহলে পরপর দুটি জোড় সংখ্যা তারা যদি দেখতে এরকম হয় 2n and 2n প্লাস 2, তাদের লসাগু হবে 2 ইন্টু n ইন্টু n প্লাস 1, এবং তাদের গসাগু 2n প্লাস 2, এটা হচ্ছে 2। এটা খুব গুরুত্বপূর্ণ যে পরপর দুটি জোড় সংখ্যার গসাগু সেটা হবে 2। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই যে দুটো আলোচনা যে এলসিএম অফ টু কনজিকিউটিভ অড ইজ n ইন্টু n প্লাস 2 অ্যান্ড এলসিএম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার 2 ইন্টু n ইন্টু n প্লাস 1। তাহলে এখান থেকে আমরা এটা যেটা একটা ধারণায় একটা সূত্রে আসতে পারি যে 6 নাম্বার এলসিএম অফ টু ইভেন নাম্বার ইভেন্টস এটা কী হবে ইভেন নাম্বার, অ্যান্ড এইচসিএফ অফ টু
অডস, এটা কী হবে অড। ঠিক আছে, তাহলে দুটি জোড় সংখ্যার লসাগু হবে জোড় এবং দুটি বিজোড় সংখ্যার গসাগু সে হবে বিজোড়। এবং এও বলতে পারবো যে এলসিএম অফ টু অডস সেটা কিন্তু অডস, অ্যান্ড HCF অফ টু ইভেন্টস হবে ইভেন। ঠিক আছে, তাহলে দুটো জোড় সংখ্যার লসাগু এবং গসাগু তারা হচ্ছে জোড় সংখ্যা, এবং দুটি বিজোড় সংখ্যার লসাগু এবং গসাগু হবে বিজোড় সংখ্যা। এবার আলোচনা করব যে দুটি ভগ্নাংশের লসাগু এবং গসাগু কী হবে। এলসিএম অফ A/B অ্যান্ড C/D যদি দুটি ভগ্নাংশ সংখ্যা হয় বা A/B বা এরম ফর্মে থাকে, তাহলে এদের হবে যে এলসিএম অফ A and C বাই HCF অফ B and D। তাহলে লসাগু কী হবে না লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু। ঠিক আছে, লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু। ঠিক একইভাবে HCF অফ A/B and C/D equals to HCF of A and C by LCM of B and D। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে দুটি ভগ্নাংশের গসাগু হবে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। তাহলে আমরা কীভাবে মনে রাখবো না, যখন আমরা এলসিএম বের করব তখন লবগুলির এলসিএম আর হরগুলির গসাগু, যখন আমরা গসাগু বের করব তখন লবগুলির গসাগু হরগুলির লসাগু। ঠিক আছে, 8 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সেটা হচ্ছে এলসিএম অ্যান্ড HCF দুটি সংখ্যার লসাগু এবং গসাগু কী হবে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, তাদের গুণফল। প্রোডাক্ট অফ টু নাম্বারস। তাহলে লসাগু এবং গসাগু হবে সংখ্যা দুটির গুণফল। লসাগু গণিত গসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল। আমাদের লাস্ট আলোচনা সেটা হচ্ছে যদি আমাদের 2 বা 3টে সংখ্যা দেওয়া থাকে, তাহলে তাদের লসাগু এবং গসাগু আমরা কীভাবে বের করব। ধরো আমার 3টে সংখ্যা দেওয়া আছে, যদি আমরা এরকমভাবে সংখ্যাটা ভাবি যে A to the power 5, B to the power 3, C to the power 1, A to the power 3, B to the power 5, C to the power 3, A to the power 2, B to the power 4, C to the power 3। তাহলে এই ধরনের সংখ্যাগুলোর লসাগু কী হবে না তাদের যে পাওয়ার, ঠিক আছে, এই পাওয়ারগুলোর মধ্যে যেটা হবে সর্বোচ্চ, ঠিক আছে, সেটা হবে লসাগু। তাহলে দেখো 5, 3, 2 বড়কে 5, তাহলে হবে A to the power 5 ইন্টু 3, 5, 4
এদের বড়কে 5, b⁵ আর 1 3 3 এদের মধ্যে কে বড় আছে c⁵। তাহলে a⁵, b⁵, c⁵, এটা হচ্ছে লসাগু। আর গসাগু বা HCF, ঠিক আছে, এটা কত LCM কত হবে না এই পাওয়ারগুলোর মধ্যে যেটা মিনিমাম, তা কত হবে a⁵ 2, b এর পাওয়ার মিনিমাম কত 3, b⁵, c এর পাওয়ার হচ্ছে 1, c⁵। তো এই হচ্ছে যদি এরকম পাওয়ার ফর্মে থাকে তাহলে তাদের লসাগু হচ্ছে পাওয়ারগুলোর ম্যাক্সিমাম হচ্ছে LCM, আর পাওয়ারগুলোর মিনিমাম হচ্ছে HCF। এবার আমরা দেখি যে ভেন চিত্রের সাহায্যে বা ভেন ডায়াগ্রামের সাহায্যে লসাগু গসাগু কীভাবে আমরা দেখতে পারি। তাহলে প্রথমে আমরা ধরো এই যে আমার 3টে সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা দেখো কি আছে না 5খানা এ আছে, তাই তো। কমন কটা আছে না 2টো, তাহলে আমরা এখানে লিখছি a²। তাহলে এখানে থাকলো কি a³। বির মধ্যে কমন কি আছে না 3, তাহলে হচ্ছে কমন হচ্ছে b3। তাহলে এখানে পড়ে থাকলো, কিছু পড়ে থাকছে না, সি একটা কমন। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কি আছে আমার a³ একটা স্কোয়ার এখানে, তাহলে একটা এ বাইরে পড়ে থাকবে। b³ নিয়েছি আমার আছে b⁵, তাহলে এখানে পড়ে থাকবে b²। c³ একটা সি নিয়েছি, পড়ে থাকলো c2। থার্ড সংখ্যা দেখো a² নেওয়া হয়ে গেছে, b⁴, b³ নিয়েছি, তাহলে পড়ে থাকবে b। c³ সি নিয়েছি, পড়ে থাকবে c²। তাহলে এই হচ্ছে ভেন চিত্র। লক্ষ্য করে দেখো, তাহলে এই যে মাঝের পোর্শন, এটাই হচ্ছে দেখো গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর a² b³ c, এই হচ্ছে আমার গসাগু HCF। তাহলে এই যে ভেতরে কমন, এটাই আমার দেবে HCF, ঠিক আছে। আর বাকি যে টোটাল প্রোডাক্ট সেটা আমার দেবে LCM। কোনটা দেবে টোটালটা, ইউনিয়ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে LCM এবং HCF উপরে একটা সুন্দর আলোচনা। আমরা সবগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, একটা ছোটো উদাহরণ নিচ্ছি। দেখো এই যে ভেন চিত্র দিলাম, ধরো একটা উদাহরণ নিই 48 সমান কি লিখতে পারি যে 2 × 2 × 2 × 2 16 × 3। আর ধরে নিলাম 60 কী হবে না 5 × 2 × 2 × 3, তাই তো। তাহলে আমি যদি এদের ভেন ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখো কমন কি আছে, দুটো 2, তাহলে এখানে থাকলো দুটো 2 আর একটা 3, ঠিক আছে। আর বাইরে পড়ে থাকলো কি, এখানে দুটো 2 পড়ে থাকলো, আর এই সংখ্যার ক্ষেত্রে পড়ে থাকলো একটা 5। তাহলে দেখো এই যে ভেতরের পার্ট কমন পোর্শন, এটা হচ্ছে HCF কত হবে 2 × 2 × 3 সমান হচ্ছে 12। আর যে টোটাল, এটা হলো আমার LCM কত হবে দেখো
2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এটা কত হবে? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 4 6 24, তখন হচ্ছে কত হবে? 240, তাই না? তাই হচ্ছে আমাদের দুটি সংখ্যার এলসিএম এইচসিএম, যেটা আমরা ভেন চিত্র দিয়ে সহজে বের করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থেকো।